হতে পেরেছি প্রাণ খুলে উচ্চ সুরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম পবিত্র কালামুল্লাহর মাঝে ইরশাদ করতেছেন, ও আমার বান্দারা ফালা তা'লাম নাফসুন, কোন ব্যক্তি জানে না, কোন আত্মা জানে না, কোন ব্যক্তি কিছুই জানে না, মা উখফিয়া লাহুম মিন কুররাতিন আ'য়ুনিন, তার জন্য কি কি গোপন রাখা হয়েছে তার চক্ষু শীতল করার জন্য, তার মনে প্রশান্তির জন্য, তার চক্ষু শীতল করার জন্য জান্নাতের মাঝে তার জন্য কোন কোন বিষয়, কোন কোন নিয়ামত রব্বুল ইজ্জত আকরামুল আকরামিন আহকামুল হাকিমিন আমাদের জন্য কোন কোন নিয়ামত ওই জান্নাতের মধ্যে কি করেছেন, গোপন রেখেছেন, সেটা দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি জানে না। সূরা বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি জান্নাতের মধ্যে রব্বুল ইজ্জত আমাদের জন্য কি কি নিয়ামত রেখেছেন সেটা আমরা কেউ জানি না। কেন? বিমা কানু ইয়ামালুন, তার যে কর্ম, যে কর্মের ফল। হ্যাঁ, রব্বুল কারীম পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য দিয়ে আমাদেরকে দুনিয়া বিমুখ হয়ে আখিরাত মুখী হয়ে দুনিয়ার দিকে বেশি ধাবিত না হয়ে আখিরাতের দিকে বেশি ধাবিত হয়ে নিজেকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য নিজেকে আল্লাহর নৈকট্যবান বান্দা হিসেবে মকবুলিয়াত করে ওই কালকে আমাদের ময়দানে মাশরের পর যারা জান্নাতের মধ্যে যাবে, আমার আল্লাহ ওই জান্নাতবাসীদের জন্য কি কি নিয়ামত রেখেছেন সেই বিষয়ে রব্বে কারীম বলতেছেন, আমার বান্দারা কোনো কিছুই জানে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমার বান্দারা কিছুই জানে না, তার জন্য আমি কি নিয়ামত রেখেছি। তাহলে আল্লাহ যেটা গোপন রেখেছেন আমরা জানি না, সেটা কি কম জিনিস হবে, ছোট জিনিস হবে, মূল্যহীন হবে? অতি মূল্যবান নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছেন, সেটা বলতেছেন। কেউ জানে না তাহার নেক আমলের পুরস্কার স্বরূপ তার বিমা কানু ইয়ামালুন, যে বান্দা যা করেছে, বিমা কানু ইয়ামালুন, যে আমল সে করেছে, নেক আমল, ভালো আমল সে যা করেছে তার জন্য কাল ওই যে বেহেশতের মধ্যে তার জন্য কি নিয়ামত রাখা হয়েছে সেটা আমার বান্দা এখনো জানে না। যদি জানতো তাহলে দুনিয়া নিয়ে কি হতো না, পাগল করা হতো। এটার বর্ণনা আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ বর্ণনা করব। যারা আসেন না আপনারা তাড়াতাড়ি চলে আসুন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আরো বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহর ইতাআত করো এবং আমার রাসূলের ইতাআত করো। যদি তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের ইতাআত করো, পাশাপাশি যদি তোমরা ওয়ালামু ওয়া আমালু, এবং তোমরা যদি করো আমল সালিহান ভালো, যদি তোমরা আমি আল্লাহর ইতাআত এবং আমার রাসূলের ইতাআত আনুগত্য অনুসরণ করো এবং সাথে সাথে যদি তোমরা ভালো আমল করো, তাহলে আমার আল্লাহ ওয়াদাকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদের সাথে কি করতেছেন, ওয়াদা করতেছেন। কিসের ওয়াদা? কিসের ওয়াদা? আল্লাহ বলতেছেন ওয়াদাকুমুল্লাহু জান্নাতুল ফিরদাউস নাযুলা। জোরে বলি সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহকে আতাত করো, আল্লাহর নামে করো, আমার রাসূলের সুন্নাতের অনুসরণ করো, আমার রাসূলের তরিকা অনুসরণ করো, পাশাপাশি যদি ওয়া'মালু সালিহান, এবং যদি ভালো কাজ নেক কাজ করো, তাহলে আমার আল্লাহ তোমাদেরকে ওই জান্নাতুল ফিরদাউসের জন্য ওয়াদা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে আপনাদেরকে অবস্থান করাবেন। জান্নাতুল ফিরদাউস জাযা হিসেবে দিবেন, পুরস্কার হিসেবে দিবেন, তার জন্য ওয়াদা কে করেছেন? কে করেছেন? আর কথা বলেন, কে করেছেন? আল্লাহ করেছেন। আমার আল্লাহ ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমার আল্লাহ কখনো প্রতিশ্রুতি কি করে না,
আলাইহি সাল্লাম বলতেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কুলতুল জান্নাতু মা বিনাউহা ক্বালা লিবনাতুন মিন যাহাবিন ওয়া লিবনাতুন মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আযফার। সুবহানাল্লাহ। আমার নবী রাসূল বলতেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাত কিসের দ্বারা তৈরি? আমরা সবাই জান্নাতে কি করে আশা করি না? জান্নাতের জন্য কি করে আশা করি? জান্নাতের জন্য পাগল পাগা এবং জান্নাতের জন্য শুভ সংবাদ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো কাজের প্রতিদান স্বরূপ যে জান্নাতে আমাদেরকে অবস্থান করাবেন, ওই জান্নাত কি দিয়ে তৈরি, কিভাবে তৈরি, এই বিষয়ে যখন আমার নবুয়তের রাসূলকে প্রশ্ন করা হলো, তখন আমার নবুয়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি জবানে ঘোষণা করতেছেন কুলতুল জান্নাতু মা ক্বালা ফাইলাকা আমার রাসূল প্রশ্ন করলো সাহাবাগণ কুলতু আল জান্নাতু মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ জান্নাত কিসের তৈরি? আমার নবুয়তের রাসূল বলেন ক্বালা লিবনাতুম মিন যাহাবিন ওয়া লিবনাতুম মিন ফিদ্দাতি। সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছেন বেহেশত তৈরি একখানা করে স্বর্ণের ইটের উপরে একখানা করিয়া রূপের ইটের গাঁথা জোরে বলে সুবহানাল্লাহ। একখানা স্বর্ণের ইটের উপর আর একখানা রূপের ইটের গাঁথা। ওই গাঁথাগুলোর মধ্যে আরো কি যে আমরা কি সিমেন্ট আর বালু মিশ্রণ করি না, ওই স্বর্ণ এবং রূপের ইটের গাঁথাগুলোকে মজবুত করার জন্য যেভাবে আমরা কি করি ইট বালু এবং সিমেন্ট মিশ্রিত করে লাগাই দিই একটার সাথে আরেকটা, আমার আল্লাহ দুনিয়ার এই পচা জিনিস দিয়ে কি করে নাই? জান্নাত তৈরি করে নাই। আমার আল্লাহ জান্নাত তৈরি করেছেন কি দিয়ে? দেখেন ওয়া মিলাতুহা মিসকুল আযফার। আমার নবী রাসূল বলতেছেন সুগন্ধযুক্ত কস্তুরী, সুগন্ধযুক্ত কস্তুরী এটা ইহার গাঁথনি। সুগন্ধযুক্ত কস্তুরী হচ্ছে ইহার গাঁথনি। এবং আর কি আমার নবী রাসূল বলতেছেন ওয়া হাসবাহু আল-লু'লু ওয়াল ইয়াকুত এবং ইয়াকুত পাথর এবং লু'লু পাথরের কঙ্কর। ইয়াকুত পাথর এবং লু'লু পাথরের কঙ্করগুলো হচ্ছে যার কি উপগাঁথনি, মহান উপগাঁথনি। এবং আরবুল ওয়াতুরাতু জাফরান এবং তার মাটিগুলো হচ্ছে জাফরান। যেভাবে সুগন্ধযুক্ত ঠিক সেইভাবে জাফরান সুগন্ধযুক্ত ওয়ালা মাটি দ্বারা তৈরি। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত চমৎকার করে জান্নাত তৈরি করেছেন দেখছেন। কি মনে আছে? কি বলছেন? এক নম্বর এটা হচ্ছে কি স্বর্ণ এবং রূপ, একটা স্বর্ণের আর একটা রূপের। মাঝখানে কস্তুরীগুলো কিসের? সুগন্ধযুক্ত কস্তুরী দ্বারা একটার সাথে আরেকটা কি দিয়েছেন? সংমিশ্রণ দিয়েছেন, অ্যাটাচ করেছেন, মিল করে দিয়েছেন। এবং তার মাটিগুলো হচ্ছে জাফরান সুগন্ধযুক্ত মাটি। আমার নবী রাসূল বলতেছেন এইগুলো কাদের জন্য? তারপরে বলতেছেন এগুলো কাদের জন্য? মাইয়াদুখুলুহা যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এত সুন্দর চমৎপূর্ণ সুগন্ধযুক্ত এত মূল্যবান স্বর্ণ এবং রূপ দ্বারা কস্তুরী দ্বারা ইয়াকুত এবং লু'লু পাথর দ্বারা যে তৈরি যে জান্নাত, ওই জান্নাতের মধ্যে আমার যে উম্মত ঢুকে যাবে মাইয়াদুখুলুহা ইয়ানআম ওয়ালা ইয়াবাস যে ব্যক্তি এই জান্নাতের মধ্যে ঢুকে যাবে, আমার নবুয়তের রাসূল বলতেছেন কি বলতেছেন? সে প্রবেশ করার সাথে সাথে ওখানে মহাশান্তি লাভ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যখন আপনি ঢুকে যাবেন, প্রবেশ করে যাবেন, সাথে সাথে মহাশান্তি, অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসবে। প্রশান্তি দান করবেন কে? আল্লাহ। তাহলে কত সুন্দর এই জান্নাত। এই জান্নাতের জন্য আমাদের বড় কি নেই? চিন্তা চেতনা নাই। দুনিয়ার এই 50 বছর 100 বছর
হায়াতের মধ্যে দুনিয়াতে একটু সুখ শান্তিতে থাকার জন্য কতটা কষ্ট করি, কত ঝগড়াঝাটি, কত মারামারি, কত অন্যায়, কত অত্যাচার, কত দুর্বিসন্ধি করি। কয় বছরের জন্য? কয় বছর? 100 বছর, 50 বছর, 60 বছর, 80 বছরের জন্য। কিন্তু যে জান্নাতের আবাদ লক্ষ লক্ষ কোটি কোটি বছর, যেখানে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না, যেখানে গেলে আরাম আয়েশের মধ্যে জীবন কাটবে, আবাদুল আবাদ যেখানে জীবিত অবস্থায় থাকতে হবে, সেই জান্নাতের জন্য আমরা কোনো কি করি না, কষ্ট করি না। খুবই আফসোস। আজকে হাদিসের গুলো অনেক লম্বা, সময় যদি ভুলাই সম্পূর্ণ ঘটনা হলে আমি জুমাতে ইনশাআল্লাহ জান্নাতের আলোচনা করব। তাহলে জান্নাত কিসের তৈরি দেখছেন? এই যে এখানে কষ্ট করতেছেন, একটা তাসবিহ তাহলিল করতেছেন, 2 টাকা দান করতেছেন, একটা ভালো কাজ করতেছেন, মানুষকে হিংসা করতেছেন না, মিথ্যা বলতেছেন না, গীবত করতেছেন না, হ্যাঁ, ভালো কাজে নিজেকে কি করতেছেন, জড়াই রাখতেছেন, অন্যায় সত্য গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখতেছেন, এগুলো বিফলে যাবে না। এটা প্রত্যেকটা ভালো আমলের সওয়াব দান করবেন কে? আল্লাহ। আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। সূরা জিলজালের মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করে থাকো, তাহলে সেটা তোমাকে কি করা হবে? সাজা দেওয়া হবে। আর যদি সরিষার দানা পরিমাণ কোনো গর্হিত মন্দ কাজ, অন্যায়, অসত্য, গুনাহের কাজ করে থাকো, তাহলে এটার জজু আমার আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলি নাউযুবিল্লাহ। সামান্য পরিমাণ, কারণ ইন্নাল্লাহ সামিউন বাসীর। আপনি আমাকে যেভাবে দেখতেছেন আল্লাহ ঠিক সেভাবে, আপনি আমি সামনাসামনি বসলে যেমন আপনার থেকে আমার কোনো কিছু কি নাই, গোপন নাই, আমার থেকে আপনার নাই, আপনার থেকে আমার নাই, ঠিক আল্লাহ থেকে কোনো কিছু গোপন আছে? কোন বিষয় আল্লাহ জানে না এমন কোন বিষয় আছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্ব বিষয়ে সর্বশক্তিমান কে? আল্লাহ। সে আল্লাহকে আল্লাহর চোখে ভয় ফাঁকি দেওয়া যাবে? তাহলে কি বলছেন? আমার রাসূল বলতেছেন, সে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে অবশ্যই নিরাপদ মহাপ্রশান্তি লাভ করবে। তাহলে ওয়ালা ইয়াবাসু, তারপর কি হবে? অশান্তি হবে না। ওয়ায়াদুলুনা ওয়ায়াহুদু ওয়ালা ইয়াকুতু ওয়ালা ইয়াবলা সিয়াবাহুম ওয়ালা ইয়াফনা শাবাবুহুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আমার নবুয়ত রাসূল বলতেছেন, এত সুন্দর জাঁকজমকপূর্ণ ইয়াকুত এবং লুলু পাথর দ্বারা, জাফরান সন্নিবেশিত, জাফরানের যে সুগন্ধ দ্বারা যে জান্নাত তৈরি করা হয়েছে, ওই জান্নাতে ঢুকলে তুমি বান্দা নিরাপদে থাকবে, প্রশান্তিতে থাকবে। শুধু তাই নয়, ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ আপনাকে কোনো মৃত্যু দিবে না। সেখানে কোনো কি নাই? মৃত্যু নাই। আবাদুল আবাদ, আপনি সেখানে কি থাকবেন? জীবিত থাকবেন। আর আল্লাহর দেওয়া নাজ নিয়ামত ভোগ করতে থাকবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেখানে কোনো মৃত্যু নাই। মৃত্যু হচ্ছে দুনিয়াতে, দুনিয়ার ফলা শেষ। আখিরাতের জিন্দেগিতে কোনো কি নাই? আপনার মৃত্যু নাই। এখানে আবাদুল আবাদ, আপনি শাস্তি পেলে আবাদুল আবাদ শাস্তি পেতে থাকবেন। আর জান্নাতে হলে আবাদুল আবাদ শান্তি আর শান্তি বিরাজ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামত কি? আল্লাহ যে নিয়ামত আমাদের জন্য গোপন রেখেছেন, পবিত্র কালামুল্লাহ শরীফে আছে যে আমার বান্দারা জানে না যে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ইতাআত এবং আমার রাসূলের ইতাআত করে ভালো কাজ করে যে বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে, তার জন্য আমি আল্লাহ কি কি পুরস্কার রেখেছি, কি কি জাযা রেখেছি, সেটা আমার বান্দা এখনো জানে না। তখন এই বেহেশত সম্পর্কে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তখন আমার নবী রাসূল জবাব করে দিচ্ছেন, জান্নাত এইভাবে তৈরি। তাহলে কি বলতেছেন? সেখানে মৃত্যু হবে না। ওয়ালা ইয়াবলা সিয়াবাহু, এবং তার কাপড়, আমরা দুনিয়ার জিন্দেগিতে একটা কাপড় 1 বছর 2 বছর 6 মাসের মধ্যে কি হয়ে যায়?
নষ্ট হয়ে যায়, পুরাতন হয়ে যায়, দাগ পড়ে যায়, কাদাযুক্ত হয়ে যায়। আমার আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে যেই পোশাক পরিধান করাবেন, ওই পোশাক কোনোদিনও পুরাতন হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ওই পোশাক জীবনে কি হবে না, পুরাতন হবে না, একেবারে চকচকা, যেভাবে নতুন যেমন কাপড় সেলাই করার পর আমরা পরে যেভাবে ধপধপে থাকে, সুন্দর থাকে, মার্জিত থাকে, হ্যাঁ, ঠিক সেরকম কাপড় ওই জান্নাতীদেরকে আল্লাহ পরিধান করিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং আমার নবী রাসূল বলতেছেন, ওয়ালা ইয়াফনা, সেখানে কি হবে না, তার শেষ হবে না। শাবাবুহুম, তার যৌবন, যেই ব্যক্তি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমার নবী রাসূল বলতেছেন, ওই জান্নাতের মধ্যে আমার ওই উম্মতের যৌবনতা, আমার ওই উম্মতের যৌবনকাল কখনো যৌবনকাল থেকে সে কি হবে না, বৃদ্ধকালে যাবে না। তাহলে দেখেন কতগুলো নিয়ামত। আর অনেক হাদিস শরীফ আছে, আমি ইনশাআল্লাহ জান্নাতের যে নাজ নিয়ামত এগুলো সম্পর্কে আপনাদের বর্ণনা করতেছি। কি জন্য দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনকে বেশি মূল্যায়ন, বেশি প্রায়োরিটি দেওয়ার দরকার নাই। যতটুকু করলে নিজের ঈমান আমল ঠিক থাকবে, নিজের কি থাকবে, ঈমান আমল ঠিক থাকবে, নিজেকে কুফরিয়াতের দিকে যাইতে হবে। অনেক ভাই আছে না, অবমাননার কারণে এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বলতেছে, ঠিক না? কি দিচ্ছে? একটা বাড়ি দিচ্ছে আর কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, দুনিয়াবি সুযোগ সুবিধা। হায় রে মানুষ, এই যে ইসলাম ধর্ম ত্যাগ করে তেমন চাইনি, বিশেষ করে অন্যান্য ধর্মাবলম্বীরা, তারা খ্রিস্টান ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। সামান্য একটা বাড়ি আর কিছু দুনিয়াবি সামগ্রী, এগুলোর জন্য যদি নিজের ঈমান বিক্রি করে দাও, কাল ময়দানে মানুষের কি অবস্থা হবে, কোথায় আপনার আমার জায়গা হবে, সেটা একবার ভেবে দেখবেন। আল্লাহ আমাদেরকে শয়তানদের কুপ্ররোচনা থেকে আমার মুসলিম মিল্লাতকে হেফাজত নসিব করে সকল বলে আমিন। আর যদি শুরু করে আমিন। আরে এই নিয়ামত আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের দান করবেন। আল্লাহ যেন এই নিয়ামতগুলো আমরা পাই, সেই তৌফিক দান করুন, সকল বলে আমিন। এখন আমার নবী রাসূল আরো হাদিস শরীফের মধ্যে বলতেছেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াফদুলুনা ওয়া লা ইয়াকুলুনা ওয়া লা ইয়াতাকাওয়াতুনা ওয়া লা ইয়ামতাহিতুনা। قالوا فما كانوا قال حشاء وشرب كشرح المسك يلهمون التسبيح وتحميدا كما يلهمون النفس। আমার নবী রাসূল বর্ণনা করতেছেন, ব্যস্তবাসীরা ওখানের মধ্যে কানাফিনা পান করবেন, কানাফিনা এত বেশি পান করবেন। তখন সাহাবায়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে যে খাবার খাবে, ওই খাবারগুলো কোথায় যাবে? তাদের কি গোলমাল হবে না, পায়খানা প্রস্রাব হবে না? তখন আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করতেছেন, ও আমার উম্মত, ওয়া ইশরাবুনা ওয়া লা ইয়াতুরুনা ওয়া লা ইয়াবালুনা, ওই তাদের জন্য কোনো প্রস্রাব হবে না, তাদের কোনো পায়খানা সেখানে হবে না, ওয়া লা ইয়াতাকাওয়াতুনা, তাদের সর্দি কাশি হবে না, ওয়া লা ইয়াহতাহিতুনা, এবং তাদের মুখের মধ্যে কোনো থুথু আসবে না। জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে, তাদের পায়খানা প্রস্রাব সর্দি কাশি এবং থুথু এগুলো কি হবে না, আসবে না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মুরব্বি, আপনি আমার সাথে কথা বলেন, জান্নাতে কি হবে না? আপনাদেরকে যে আল্লাহ জান্নাত দিবে, এই যে দুনিয়ার মধ্যে ভালো আমল করতেছেন, এই জান্নাতের বদলতে জান্নাতে আপনাকে প্রবেশ করাবে, কি কি নিয়ামত দিবে বলেন? এই নিয়ামতের জন্য আমাদের কি হতে হবে? পাগল হতে হবে। যদি ওই নিয়ামতের জন্য পাগল হতে পারি, দুনিয়ার এই নিয়ামত কিছুই না। আর যদি দুনিয়ার নিয়ামতকে কি দিই, পাগল না দিই, তাহলে ওই নিয়ামত হারাই ফেলবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকল বলি আমিন। তাহলে জান্নাতে কি হবে না? কোনো পায়খানা প্রস্রাব পিছবে না তো? ইয়া রাসূলুল্লাহ, যদি পায়খানা প্রস্রাব পিছবে, সত্যি কাছে কিছু না হয়, যদি যদি না আসে, তাহলে যে খাবার খাচ্ছে এগুলো যাবে কোথায়?
কোথায়? তখন আমার নবী রাসূল বলতেছেন একটা সুগন্ধযুক্ত ডেকোরেশন ওই সমস্ত খাবার সব কি করে দিবে, হজম করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে কিভাবে রাসূলুল্লাহ? তখন আমার রাসূল বর্ণনা করতেছেন, উম্মত তুমি যেভাবে কষ্টবিহীন, যেভাবে পরিশ্রমবিহীন কি করতেছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছ, কোন পরিশ্রম হচ্ছে? নিঃশ্বাস টানতেছে আল্লাহর দেওয়া নিয়ামত, অক্সিজেন টানতেছে, অক্সিজেন নিচ্ছি আল্লাহর নিয়ামত, কোন পরিশ্রম আছে? হ্যাঁ, ফেলতেছি, কোন পরিশ্রম নাই। ঠিক তেমনি যে উম্মত আল্লাহর নিয়ামতের অধিকারী হবে কাল কিয়ামতের ময়দানে, কাল কবরের জিন্দেগিতে যারা জান্নাতের অধিকারী হবে, আমার আল্লাহ ওই বান্দাদেরকে এমন নিয়ামত দান করবে যে তারা যত খানা পিনা, যত সাজ সজ্জা, যত কিছু ভোগ করুক না কেন, সমস্ত কিছু দেখুন এবং ওই শ্বাস প্রশ্বাস যেভাবে বিনা পরিশ্রমে চলে যাচ্ছে, ঠিক তেমনি ওই খাবারগুলো ডেকোরের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, সুগন্ধযুক্ত বাতাসের মাধ্যমে দেখুন হয়ে আল্লাহ পাক সরাই নিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আসল বাড়াচ্ছি একটা বিষয় গেল, সুন্নাত নামাজ যারা পড়েন না করে নেবেন। আর আমার ভাইরা, যেহেতু মসজিদের কাজ অনেক বাকি আছে, আমি দীর্ঘদিন আপনাদের মসজিদ আসতে পারি নাই, ঈদের বন্ধ গেল, আবার বাড়িতে যেতে হলো মাঝখানে মিনিবার করে, আমি আপনাদের বলার সুযোগ পাই আজকে আসছি, যেহেতু বলে দিই হায়াত মতের মালিক আল্লাহ, আগামী জুমায় যে আসবো তার কোনো কিনা গ্যারান্টি নাই, আল্লাহ যদি হায়াতে দেখা হবে। তো যাক, আপনারা এখন আম বিক্রি করতেছেন বাগানে, আপনাদের এখন ঈদের মৌসুম, প্রকৃত ঈদ আপনাদের জন্য এখন আমের সিজন। আল্লাহ আরো বরকত দান করেন, দোয়া করি। তবে অসৎ উপায় অবলম্বন করবেন না, এমন কোন বিষ প্রয়োগ করবেন না যেটা মানুষের কি হয়, ক্ষতি হয়। এই ধরনের বিষ দিয়ে বেশি টাকার লাভে কবুল করতে যাবে না, গুনাহগার হবে। হালাল জিনিস যেটা আল্লাহ দিয়েছে ওটার জন্য কি থাকে, প্রস্তুত থাকে, তাহলে এখানে বরকত থাকবে। 500 টাকা কামাইলে 20 স্পিন করে 500 টাকা বেশি পাইলে দেখবেন যে অন্য একটা ওষুধ বেশি করে 20,000 বছরে ওই 5,000 টাকা চলে গেছে। লাভ কি হলো? এর চাইতে আল্লাহ যে নিয়ামত দিয়েছে ওই নিয়ামতের উপর কি থাকে, সন্তুষ্টি থাকে, দেখবেন যে এটার উপর বরকত। কামাই যতই করেন না কেন, আমরা আমাদের চোখে দেখা 2 লাখ 5 লাখ ইনকাম করতেছে, বরকত নাই। 5 লাখ এই অ্যাকাউন্টে ঢুকতেছে, 5 দিনের মধ্যে 5 লাখ নাই। ওইদিকে ওই বিপদ, ওইদিকে সেই বিপদ, ওইদিকে এমন, ওইদিকে তেমন, শেষ। অথচ 5,000 টাকা কামাই করে সে খুব স্বাচ্ছন্দ্য আরাম এসে চলে যাচ্ছে, এরকম অনেক ভাই আছে, নাই? কেন? ওই তার বরকত, তার কামাইয়ের মধ্যে 5,000 টাকার মধ্যে আল্লাহ 5 লক্ষ টাকার বরকত দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো আমাদেরকেও করবে যদি আমরা চলতে চাই। তা আপনারা এই যে মসজিদ আল্লাহর রহমতে রং হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে, ক্লাস লাগাই ফেলছে, এদিকে আরো 2টা ক্লাস বাকি আছে, কারেন্টের লাইনগুলো ঠিক করতে হবে, হ্যাঁ, এই যে একটা ক্লাস লাগাইতে হবে, সুন্দর করতে হবে, অনেক কাজ। তো আমরা যদি না ঢুকে দিবে, মসজিদ তো আমাদের, আল্লাহর ঘর ইবাদতের ঘর তো আমাদের, বাইরের কেউ তো আমাদের যেন তার মন করলে দিবে, না নাই, ওটা আশা করে লাভ নাই। আমরা আমাদের মসজিদ কি করবো, তৈরি করবো, জান্নাতি পরিবেশের মতো করে দিব, যাতে আল্লাহ এর চাইতে উত্তম যাতে কাল ময়দানে মানুষের কবর জিন্দেগিতে আমাদের নসিব করে। সকল বলে আমিন। যারা মসজিদের খেদমত করে গেছেন তাদের জন্য দোয়া করবেন, যারা করতেছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের খেদমতকে কবুল করেন এবং সবাই দান সদকা করবেন মসজিদের জন্য। আমি আমাকে দিতে বলতেছি না, আপনাদের মসজিদের জন্য দিবেন। এই মসজিদের এই নিয়ামত, এই মসজিদে যে 1 টাকা দান করতেছেন, আল্লাহ চাইলে 1 কোটি টাকার বরকত দিবেন। আল্লাহ চাইলে 1 কোটি টাকার বরকত আপনাকে দিবেন। আপনার সংসারের বিপদ আপদ বলা মুসিবত এগুলো থেকে আপনাকে কি করবেন, হেফাজত করবেন। কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। আসাদাকাতু তারাতুল বালা। তো যে ভাইরা আপনি কি করেছেন, আপনার মসজিদের জন্য কিছু দান করবেন। পাশাপাশি অন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবেন, লজ্জার কিছু নাই, আপনার জন্য চাচ্ছেন না, মসজিদের জন্য চাইবেন। ভাই আপনার এত 1000 টাকার আম বিক্রি হলো, আল্লাহ যাতে আগামী বছর আরো বরকত দেয়, ওই বাগানে গাছের মধ্যে আরো ফল বাড়াই দেয়, সেজন্য সেই নিয়ত করে মসজিদের জন্য কিছু দিতে কাম করো। আত্মীয় স্বজন আছেন অনেকে, বড় বড় বাগান আছে, বলবেন দেখুন তো 5,000 1,000 দিলে মন্দ কি, হ্যাঁ, এটা মসজিদের কাজে লাগাবেন। ওরও লাভ হবে, আপনাদেরও মসজিদ কি হবে, সুন্দর হবে। এভাবে মসজিদের কাজগুলো এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন। সকল বলি আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যে বয়ানগুলো করেছে
মোতাবেক আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না আপনারা প্রবল সুন্নাত পড়েন।